হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আগের দিন আমরা মাল্টিপ্লিকেশনের কিছু নিয়ম শিখেছিলাম। তো মাল্টিপ্লিকেশনের কিছু নিয়ম শিখতে গিয়ে আমি যখন 3 ঘরের একটা গুণ করছিলাম আমার কিছু প্রবলেম হচ্ছিল। তো তখন আমি বলেছিলাম 3 ঘরের গুণটার ক্ষেত্রে অনেক বেশি গুণ অ্যারো দিয়ে দেখিয়েছিলাম অনেক কিছু করতে হয়। তো আমি তখন বলেছিলাম সেজন্য যে কোনো একটা যেটা সংখ্যা থাকবে সেটাকে 100 ইন্টু করে, তারপরে 100 ইন্টু ধরো এখানে 2 3 4 আছে, তাহলে 1 2 3 ইন্টু 200 করতে বলেছিলাম, তারপরে 1 2 3 ইন্টু 30 করতে বলেছিলাম, প্লাস 1 2 3 ইন্টু 4 করতে বলেছিলাম। ঠিক আছে, তখন আমি খেয়াল করলাম যে আমি এই গুণটা বলে দিইনি কীভাবে করতে হয়। যদি কারোর এটাতে সুবিধে হয় সেইভাবে করবে, সবার তো আর সব কিছুতে সুবিধা হয় না। কারোর এটাতে সুবিধা হতে পারে, কারোর এটাতে সুবিধা হতে পারে। ঠিক আছে, তো আমি এই গুণটা কীভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। তো এরকম যখন তিনটে তিনটে সংখ্যা থাকবে তখন আমরা কি করব, যখন দুটো থাকে, ধরো 23 আর 23 নিলাম আমি, তখন আমি কি বলেছিলাম, ফার্স্টে এ দুটো সংখ্যার গুণ করব, গুণ করে ইউনিট ডিজিটটা লিখব। তো এখানে 3 তারিখে 9, তো 9 লিখেছিলাম, আর তারপরে এইটা আর এটা গুণ করে যোগ করব। 3 দুগুণ 6 আর 3 দুগুণ 6, তাহলে 12। 12-র ইউনিট ডিজিট কি 2, 2 লিখেছিলাম। তারপরে আমি কি করেছিলাম, 2 আর 2 গুণ করেছিলাম 4, আর এই একটা যে ছিল ওটা যোগ করেছিলাম। তো আমার এসেছিল 5, এটা এসেছিল আমার 529, 23 আর 23 গুণ করে। এখন যদি আমি এটাকে গুণ করি তাহলে কি আসছে দেখ, কীভাবে করতে হবে। ফার্স্টেরটা সেম, 3 আর 3 গুণ করব, 3 3 গুণ করলে 9 আসছে। 9 ইউনিট ডিজিটে 9 তো 9ই থাকবে, তো 9 আসছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব এটা আর এটার গুণ, মানে 3 দুগুণ 6 আর 3 দুগুণ 6-এর যোগ। যেভাবে দুটো সংখ্যার করেছিলাম ওরকম সেম প্রসেস করছি। তাহলে 3 দুগুণ 6 আর 3 দুগুণ 6 এই দুটোকে যোগ করলে হচ্ছে 12। 12-র ইউনিট ডিজিট কি 2, আমি 2 লিখলাম। এটুকু কাজ হয়ে গেল। এরপর আমি কি করব, এরপরে এর সাথে এর গুণ, 3 আর 1 গুণ করে কি হয় 3, এর সাথে এর গুণ 3 আর 1 3, আর এই মাঝখানে দুটো গুণ, 2 দুগুণ 4, আর এখানে 1 ছিল দেখো, আর এই 1 কত আসছে, 6 4 10 আর 1 11। তাহলে 11-র 1 ইউনিট ডিজিট বসবে। ঠিক আছে, তারপরে এটুকু শেষ, কমপ্লিট হয়ে গেল এটুকু। তারপরে এখন কি হবে, এইটা আর এটার গুণ, 2 আর 1 গুণ করলে 2, আর 2 আর 1 গুণ করলে 2, 2 আর 2 যোগ করলে 4, আর এখানে 1 ছিল, তাহলে 5 হয়ে গেল এর কাজ। এখন লাস্টে কি পড়ে থাকলো, এই দুটো গুণ। কি হবে, 1 আর 1 গুণ করলে 1। এটার সঙ্গে অনেক মিল আছে। ফার্স্টে আমি এই দুটো সংখ্যাকে দুটো ভেবে নিয়ে করলাম, তারপরে যখন 3টা ছিল 3টার জন্য এই কোনাকুনি গুণ আর মাঝখানেরটা গুণ করে সব গুণফলগুলোকে যোগ করলাম। তারপরে আমি আবার কি করলাম, এখানে দুটো সংখ্যা যে ও দুটো সংখ্যা নিলাম, তাহলে কোনাকুনি গুণ আর গুণফল দুটোকে যোগ করলাম। লাস্টে কি, এখানে যেমন এখান থেকে শুরু করেছিলাম, তো লাস্টে আমি শেষও করব এখান থেকে। আরেকটা করে আমি দেখাচ্ছি। 2 4 5 আর 1 1 4। কি করব, ফার্স্টে কোন দিক দিয়ে শুরু করব, এই দুটোর গুণ করব আগে। 4 5 20, 20-র মধ্যে কোনটা ইউনিট ডিজিট, 0 ইউনিট ডিজিট, তো 0টা বসবে, 2টা থাকবে। এরপর এর সাথে এর গুণ, 4 4 16, আর 5 আর 1-এর গুণ কত, 5, তাহলে 16 আর 5 যোগ করলে কত আসছে, 21। আর এখানে 2 ছিল, এই দুটো এখানে যাবে 2, তাহলে 23 আসছে। 23, তাহলে 3 ইউনিট ডিজিট, তো 3টা এখানে যাবে, 3 লিখলাম। এই দুটো আবার থেকে গেল 2টা। তারপরে আমরা এখন কি করব, এই 4 আর 2 গুণ করব, 4 আর 2 গুণ করলে 8, আর 5 আর 1 গুণ করব, 5 আর 1 গুণ করলে 5,
আর কি এই মাঝখানে দুটো 4 আর 1 গুণ করব, 4 আর 1 গুণ করলে 4, আর এখানে দুটো 2 ছিল, এই দুইটা এখানে আসবে। তো কত হচ্ছে 5 4 9, 9 আর 2 11 আর 8 19। 19 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কোনটা? 9, তো এখানে 9 যাবে, আর এই একটা থাকলো। তারপরে কি করব, মাঝখানের পার্টটুকু হয়ে গেছে। এখন আমাদের এই দুটোর কাজ, 2 আর 1 গুণ করব, তারপর 4 আর 1 গুণ করব 8, আর এখানে 1 ছিল 9, তো 9টা এখানে আসবে, আসলো। আর তারপর এই দুটো গুণ করব, 2 আর 1 গুণ করলে 2। এইভাবে করতে হবে। কোনটার থেকে কোনটা করছি, কোনটা আগে করছি পরে করছি, ওটা কিন্তু ম্যাটার করবে। তোমরা এক একটা আগে অন্যটা পরে করলে কিন্তু ভুল অ্যান্সার আসবে। আরেকটা আমি উদাহরণ করে দেখাচ্ছি। নিজেরা করার ট্রাই করো, ভিডিও পজ করে আমি করিয়ে দিচ্ছি। এখানে 2 আর 1 গুণ হবে 2, 3 আর 1 গুণ হবে 3, 2 আর 4 গুণ হবে 4, 4 3 7, 7। এটা শেষ, এটুকুর কাজ শেষ। এখন 3 আর 2 গুণ হবে 6, 5 আর 1 গুণ হবে 5, 3 আর 2 গুণ হবে 6, কত হচ্ছে 6 6 12 আর 5 17, 7 ইউনিট ডিজিট এখানে আসবে, আর এই একটা থাকবে। এটুকু হয়ে গেল। এখন আমরা কি করব, 3 আর 3 গুণ করব 9, 5 আর 2 গুণ করব 10, আর এখানে 1 ছিল 1, কত আসছে 20, 20 ইউনিট ডিজিট কি 0। এরপরে শেষ করব কি দিয়ে, এই লাস্ট দুটো গুণ করে, 3 5 15, 15 আর এই দুইটা যোগ করতে হবে 2, তাহলে 17। তাহলে কত লিখবো 17। হয়ে গেছে। মাল্টিপ্লিকেশনের এই কয়টাই নিয়ম, এর মধ্যে তোমাদের যেটা দিয়ে সুবিধে তোমরা ওটা দিয়ে করবে। এখন আমি শুরু করছি স্কোয়ার। স্কোয়ার মানে বর্গ। কিভাবে লিখি আমরা স্কোয়ার? ওপরে ধরো যদি 23 স্কোয়ার বের করতে বলে তো এইভাবে লিখি স্কোয়ার, তাই তো? তো স্কোয়ার বের করার কিছু নিয়ম আছে। সবার ফার্স্টে আমি কি নিয়মটা বলছি, লাস্ট ডিজিট ইউনিট ডিজিট যদি 5 হয়, ইফ ইউনিট ডিজিট ইজ 5, এর মানে কি এককের ঘরে যদি 5 থাকে, মানে কিরকম সংখ্যা, 15 হতে পারে, 25 হতে পারে, 35 হতে পারে, 75 হতে পারে, আরো যত বড় 115 হতে পারে, 225 হতে পারে, যেরকম সংখ্যা লাস্টে খালি কি থাকতে হবে, এককের ঘরে 5 থাকতে হবে। খুব ইজি, এই স্কোয়ারের নিয়মটা খুব ইজি। কি করবে বলো তো, 15 স্কোয়ার যদি আমি বের করতে চাই, তাহলে লাস্টে যখন 5 থাকবে তো 5 স্কোয়ার কি, 5 স্কোয়ার 25 মানে 25, তো আমরা সবসময় 25 লিখে নেব। কি করব, 5 স্কোয়ারটা সবসময় এরকম ভাবে লাস্টে লিখে নেব। লিখে নিলাম। এখন এখানে কত আছে 1, 1-এর পরের সংখ্যাটা কি 2, 1-এর পরে কি আছে 2, আমি 1 আর 2 গুণ করব, কত আসছে 2, তাহলে এই 2টাকে আমি সামনে লিখব।
তাহলে আমার সংখ্যাটা কি চলে আসলো 225। 15 স্কোয়ার তো সবার জানা কথা, 15 15 225। আচ্ছা আমি স্কোয়ারের একটা লিস্ট লিখে দিচ্ছি, এই নিয়মটা বলছি, বলার পর আমি স্কোয়ারের লিস্ট লিখে দেবো। কমসে কম 30 অবধি মুখস্থ রাখবে, তাহলে তোমাদের হিসেব করতে সুবিধা হবে। ঠিক আছে, 30 অবধি মুখস্থ থাকলে আর কিছু আর যে নিয়মগুলো বলবো ওগুলো দিয়ে বাকি সংখ্যা বেরিয়ে যাবে। তো কি বললাম আমি, লাস্টে ইউনিট ডিজিট যদি 5 থাকে ওই সময় কি হয়, 5-এর স্কোয়ারটা আমরা লাস্টে লিখে দিই, তার মানে 25 আমরা লিখতেই হবে, 25 সবসময় লিখতে হবে। তো 25 আমরা লিখে দিলাম, তারপরে কি করবো, সামনের ডেটটাকে দেখবো, সামনে কি আছে 1, 1-এর পরের সংখ্যাটা কি 2, তাহলে আমরা যেই সংখ্যাটা আছে ওর সাথে পরের সংখ্যাটার গুণ করব, গুণ করলে যে গুণফলটা আসবে সেটা আমরা সামনে লিখব, তাহলেই হয়ে গেল 15-এর স্কোয়ার। এটাকেই আমরা দেখো 45-এর স্কোয়ার করছি, কি লিখবো, 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার 25 লিখে নেব। এখানে কি আছে 4 আছে, 4-এর পরের সংখ্যাটা কি 5, তো 4 আর 5 গুণ করলে 20, তো 20 লিখবো। দেখো 45-এর স্কোয়ার তোমরা ক্যালকুলেটরে করে দেখো 2025 আসবে। ঠিক আছে, লাস্ট আরেকটা সংখ্যা নিয়ে নিই, 115। 115-এর স্কোয়ার কত আসবে, 5-এর স্কোয়ার 25, আর কি এখানে খালি এইটুকু সংখ্যা নেব, কিন্তু লাস্টের থেকে একটা সংখ্যা খালি 5, বাকি তাহলে এখন কি আছে 11 আছে, 11-এর পরের সংখ্যা কি 12, তাহলে আমার এখন 11 × 12 করতে হবে। 11-এর সাথে গুণ করার আমি নিয়ম শিখেছিলাম, কি শিখেছিলাম, এই 2টা বসবে, 2 আর 1 আমরা যোগ করি, এরকম দুটো দুটো করে সংখ্যা নিয়ে নিয়ে যোগ করি, তাহলে 3, আর লাস্টে এই সংখ্যাটা যে থাকলো এর সাথে তো আর কোনো জোর করা যাচ্ছে না অন্য কোনো সংখ্যার, তো তখন 1 বসবে, কি 11 × 12, তাহলে আমার আসলো 13225 অ্যান্সার। এটা হচ্ছে ইউনিট ডিজিট যখন 5 হবে তখন এইভাবে তোমরা স্কোয়ার বের করতে পারবে। তো আমি স্কোয়ারের লিস্টটা লিখে দিচ্ছি, ওয়ান থেকে লেখা শুরু করবো। 1-এর স্কোয়ার কি 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100, এরপর 11-এর স্কোয়ার 121, 12-এর স্কোয়ার 144, 13-এর স্কোয়ার 169, 14-এর স্কোয়ার 196, 15-এর স্কোয়ার 225, 16-এর স্কোয়ার 256, 17-এর স্কোয়ার 289, 18-এর স্কোয়ার 324, 19-এর স্কোয়ার 361, 20-এর স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 529, 24 স্কোয়ার 576, 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676, 27 স্কোয়ার 729, 28 স্কোয়ার 784, 29 স্কোয়ার 841, আর 30 স্কোয়ার 900।
স্ক্রিনশট নিয়ে নেবে, এই লিস্টটাকে মুখস্থ করবে, অন্য আরও লিস্টে আমি দিয়েছি তার মতো এটার লিস্টটাকেও মুখস্থ করবে। এই কয়টা যদি তোমরা মুখস্থ করতে পারো বাকিগুলো খুব ইজিলি বের করে নিতে পারবে। ঠিক আছে, এই 30 অবধি স্কোয়ারটা মুখস্থ করবে। মুছে দিলাম। তারপর স্কোয়ারের নিয়ম কি শিখবো, যদি নাম্বারটা টোয়েন্টি-ফাইভ অবধি তো সবাই করে নিতে পারবে, 25 to 75 এর মধ্যে হলে বা তার নিচে হলো, ধরো 1 থেকে আমি লিখে দিচ্ছি 1 to 75 এর মধ্যে হলে সংখ্যাটা, তখন ওটাকে কি বলে, বেস আমরা তখন ধরি বেস ইকুয়ালস টু 50। বেস কি ধরি 50। তো কি করবে, ধরো আমি একটা সংখ্যা লিখছি 42 এর স্কোয়ার বের করবো আমি। আমরা কি দেখব, বেস কি ধরেছি আমি এখানে 50, তাই তো বেস ধরেছি 50, তাহলে দেখবো 50 থেকে এই সংখ্যাটা কতটা ছোট, তার মানে 50 মাইনাস 42 কত আসছে, 8 আসছে। তো আমরা তখন কি করব, এই 8 এর স্কোয়ারটাকে লাস্টে লিখব, এইটের স্কোয়ারটাকে লাস্টে লিখব, স্কোয়ার না একটা সংখ্যা লিখব। লিখবো, 8 এর স্কোয়ারটাকে লাস্টে লিখলাম। এখন আমরা কি করব, 25 এর থেকে এই 8টা বিয়োগ করব, কত আসছে 17, তো এখানে 17 লিখব। কি করলাম, ফার্স্টে আমি এখানে বেস ধরে নিয়েছি 50, তো ফার্স্টে কি করব, দেখব এই সংখ্যাটা 50 থেকে কত ছোট, 8, তাহলে 8 এর স্কোয়ারটা আমি লাস্টে লিখলাম 64। এখন আমি যতটা ছোট ওই সংখ্যাটাকে 25 থেকে বিয়োগ করব। এটা কিন্তু 1 থেকে 75 এর মধ্যে, নিয়মটা কিন্তু 1 থেকে 75 এর মধ্যে। পঁচিশ থেকে 75 লেগেছে, 1ও করতে পারবে, কারণ আমি বলেছি কি 1 থেকে 30 অবধি তো মুখস্থই করবে তোমরা, ঠিক আছে। তো এখানে 25 থেকে 75 লিখে দিচ্ছি আমি। বুঝলে, আরেকটা করে দেখাচ্ছি আমি, ধরো 38 ধরলাম, 38 এর স্কোয়ার কি করব, 38 এর স্কোয়ার 50 থেকে কত ছোট আগে দেখব, 12 ছোট, তাহলে 12 এর স্কোয়ার কি বললাম আমি একটু আগে, 144। আমরা শুধু লাস্টের দুটো সংখ্যা নেব, খালি লাস্টের দুটো সংখ্যা। এখানে দেখো স্কোয়ারে দুটো সংখ্যাই ছিল, তাই 64ই এসছে, কিন্তু এখানে 3টে সংখ্যা আছে স্কোয়ারে, কিন্তু আমরা এই দুটো সংখ্যা নেব খালি, তো লিখলাম 44, এই একটাকে রেখে দিলাম। এখন এই 25 থেকে 12টাকে বিয়োগ করব, 25 থেকে 12 বিয়োগ করলে 13 থাকে, 13 এর সাথে 1 যোগ করলে কত হয়, 14। ঠিক আছে, এখন ধরো 59 আছে, 59 এর স্কোয়ার, এটা কি 50 থেকে বড় হয়ে যাচ্ছে, বেসের থেকে তো বড়, এগুলো কি ছিল, বেসের থেকে ছোট ছিল, এখন এটা কি বেসের থেকে বড়, তো তখন আমরা কি চেক করব যে কতটা বড়, তাহলে কি চেক করব, 59 মাইনাস 50 কত আসছে, 9, তাহলে 9 এর স্কোয়ার কি 81,
তো আমি 81 লাস্টে লিখব। এখন কি আগেরটাই কি ছিল, ছোট ছিল, তাই আমি 25 থেকে বিয়োগ করছিলাম। সংখ্যাটা হচ্ছে 50-এর থেকে যতটা ছোট ছিল আমরা 25 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করছিলাম। এখন কি সংখ্যাটা 50-এর থেকে বড়, তো আমরা এখন কি করব, 25-এর সাথে এই 9 যোগ করব, 34। বুঝতে পারলে? আরো একটা করে দেখাবো। 61 স্কয়ার 50 থেকে কতটা বড়, 61, 11 বড়, তাহলে 11 এর স্কয়ার 121। কি বলেছি, খালি লাস্টের দুটো সংখ্যা নেব, 21। 1 কি লাগবে আমাদের, হোল্ডে থাকবে মানে হাতে থাকবে। তারপরে এখন কি করব, 11 বড়, তো 25-এর সাথে 11 যোগ করব, যোগ করলে আসছে 36, আর এই একটা যোগ হবে +1, 37, 3721। ঠিক আছে, এখন হচ্ছে 75 to 125, সরি 100 না, 125, 75 to 125 এর মধ্যে আগেরটা কি ছিল, 25 to 75 ছিল, এখন হচ্ছে 75 to 125। তো আমরা এখন সংখ্যা নিচ্ছি, ধরো ওখানে কি লিখেছিলাম, বেস 50, এখানে বেস হবে 100, বেস কি হবে 100। 75 এর উপরে যত সংখ্যা হবে ওই সংখ্যার ক্ষেত্রে আমি বেস ধরবো 100। ধরো আমি লিখছি এখানে 92, 92 এর স্কয়ার, 92 এর স্কয়ার, তো 100 এর থেকে আমি এখন বিয়োগ করব। আগের বার আমি 50 থেকে বিয়োগ করছিলাম, এখন 100 থেকে বিয়োগ করব। কত, 8, 8 ছোট, 92 হচ্ছে 100 এর থেকে 8 ছোট, তো 8 এর স্কয়ার কি 64 লিখে নিলাম, সেম যতটা ছোট তত স্কয়ার লিখে নিলাম 64। এখন আমি আগের বার কি করছিলাম, 25 থেকে বিয়োগ করছিলাম এই সংখ্যাটাকে, তাই তো 25 থেকে বিয়োগ করছিলাম, কিন্তু এখন আমি 25 থেকে বিয়োগ করব না। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার থেকেই আমি 8 বিয়োগ করব। কি করব, এই সংখ্যাটার থেকেই আমি 8 বিয়োগ করব, তাহলে কত আসছে 84। ঠিক আছে, কি করলাম আমি, ফার্স্টে দেখলাম এখানে বেস হচ্ছে 100, যখন সংখ্যাটা 75 to 125 হবে তখন বেস হবে 100, তো এখানে বেস 100, তো আমি দেখব যে 100 এর থেকে সংখ্যাটা কত বড় বা কত ছোট, তাহলে ও যতটা বড় বা যতটা ছোট ওই সংখ্যাটা স্কয়ার করব, স্কয়ার করার পর লাস্টের দুটো সংখ্যা আমি লাস্টে লিখব। ঠিক আছে, এরপরে যে সংখ্যাটা বেশি বা কম আছে ওটাকে মেইন যে সংখ্যা ওটার থেকে বিয়োগ করব বা যোগ করব, যদি বেশি থাকে তো যোগ করব, যদি কম থাকে তো বিয়োগ করব। যেহেতু এখানে কম আছে তো আমি বিয়োগ করেছি। এখন যদি এটা 104 হতো তখন আমি কি করতাম, 100 থেকে কত বড় সংখ্যাটা, 4 বড়, তাহলে 4 এর স্কয়ার কত, 16, 16। এখন কি এই 4টা যে বেশি সেটা এখানে যোগ করব, কত হচ্ছে 108 যোগ করব। সংখ্যাটা যখন 100 থেকে বড় হবে তখন আমরা যোগ করব, সংখ্যাটা যখন 100 থেকে ছোট হবে তখন আমরা বিয়োগ করব। ঠিক আছে, তো এখানে কত আসলো, 108। ঠিক আছে, তো আরো একটা করে দেখাচ্ছি। 88 এর স্কয়ার একটা বের করব, একটা 116 বের করি, আর
125 অবধি যখন, তাহলে 125-এরটা বের করি। আর ধরো 96। নিজেরা করা ট্রাই করো আগে, দেখো নিজেরা বুঝতে পারলে কিনা। তো 88-এরটা কি হবে? 88-এরটা দেখো 100 থেকে কত ছোট? 88, 12। তাহলে 12-এর স্কোয়ার কি? 144। আমি লাস্টের দুটো সংখ্যা লিখবো, 44 লিখলাম। এখন আমি কি করব? 12 এখান থেকে বিয়োগ করব। কত আসছে? 6 আর 7, 76। আর এখানে 1 ছিল দেখো, তাহলে 77। ঠিক আছে, এখানে কি আছে? 100 থেকে 116 কত বড়? 16 বড়। 16-র স্কোয়ার কত? 256। তো আমি 56টা লিখবো, আর এই দুইটা হাতে থাকবে। তারপরে আমরা কি করব? 116-র সাথে 16 যোগ করব। 6 6 12, 2 এক হাতে 3, 132। আর এখানে 2 ছিল, তাহলে 134। তাহলে 125 100 থেকে কতটা বড়? 25 বড়। 25-এর স্কোয়ার 625। তো কি এটা এইভাবে করবো কেন? আমি 125-এর কিন্তু নিয়ম শিখিয়েছি, লাস্টে ইউনিট ডিজিট 5 যদি থাকে তাহলে কি হয়? 5-এর স্কোয়ার বসে সবসময় 25। আর 12, 12-র পরের সংখ্যাটা কি? 13। 12 আর 13 গুণ করা কি হবে? ও, এই নিয়মটাও শেখায়নি, এটা আমি বলে দিচ্ছি। 144 প্লাস 13, সরি 12, তাহলে 6 5 156। বা এইভাবেও করতে পারো। 125-এর সাথে কত যোগ করব আমি? এখানে 25। তাহলে 5 5 10, এখানে 4 5, 150। 150 আর এই 6টা হাতে ছিল 156, দেখো। ঠিক আছে, তারপরে 96। 100 থেকে 96 কত ছোট? 4 ছোট। 4-এর স্কোয়ার 16, তাহলে 4 ছোট, তাহলে 4 এখানে মাইনাস হবে 92। 92 দেখে নাও। ঠিক আছে, তো আমি কনজিকিউটিভ নাম্বারের গুণের সূত্রটা শিখিয়ে দিই। মাল্টিপ্লিকেশনের একটা নিয়ম আমার মিস হয়ে গেছে, সেটা কি? যখন দুটো কনজিকিউটিভ নাম্বার থাকবে, কনজিকিউটিভ নাম্বার মানে পর পর নাম্বার থাকবে, কনজিকিউটিভ নাম্বার মানে 11 থাকলে 11-র পরে 12 থাকবে, 12 থাকলে 12-র পর 13 থাকবে, এরকম পর পর সংখ্যা। 21 হলে 21 আর 22, নয় 22 আর 23, এরকম দুটি সংখ্যা যখন গুণ থাকবে তখন আমরা কি করব? ধরো 15 × 16 আছে, ঠিক আছে, তখন আমরা কি করব? আমি এই সংখ্যাটাকে ধরলাম, এই সংখ্যাটার স্কোয়ার কত? 15-র 125, 225, সরি 225। 15 স্কোয়ার মানে 225। 225-এর সাথে আমি এই সংখ্যাটাকে আবার যোগ করব, 240। গুণ করে দেখো তো আসছে নাকি, ওটাই। দেখো আসছে। কি করলাম আমি? এই সংখ্যাটাকে ধরলাম আগে, এই সংখ্যাটার স্কোয়ার করলাম। কি করলাম? 15-র স্কোয়ার। 15-র স্কোয়ার আমার কত আসলো? 225। 225-এর সাথে আমি আবার এই সংখ্যাটাকেই যোগ করলাম, ঠিক আছে। নইলে তুমি আরেকটা নিয়ম করতে পারো, এই সংখ্যাটাকে ধরো। এখন 16-র স্কোয়ার কত? 256। 256-র সাথে থেকে যদি আমি বড় সংখ্যাটা নিই তখন আমি ওই সংখ্যাটাকে বিয়োগ করব, আর যদি আমি ছোট সংখ্যাটা নিই তো ওই সংখ্যার স্কোয়ারের সাথে এই সংখ্যাটাই আমি যোগ করব। কি বললাম বুঝতে পেরেছো?
এরকম কনজিকিউটিভ যদি দুটো সংখ্যা থাকে, তা ওই দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট ওটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করার পরে আমি ওই সংখ্যাটাকেই যোগ করব। আর যদি আমি বড় সংখ্যাটা নিয়ে কাজ করতে চাই, তাহলে বড় সংখ্যাটা যেটা স্কোয়ার ওটা থেকে ওই বড় সংখ্যাটা আমি বিয়োগ করব। আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। 34 ইন্টু, আচ্ছা 34 করতে গেলে আবার স্কোয়ার করতে হবে, 23 ইন্টু 24, বলো কি হবে? 23 ইন্টু 24। আমি যদি এই সংখ্যাটাকে ধরি তো আমাকে 23-এর স্কোয়ার লিখতে হবে। 23-এর স্কোয়ার মানে 529, না হচ্ছে 27, 23-এর স্কোয়ার ঠিকই আছে, 529 তো 23-এর স্কোয়ার, দেখিনি আমি, গুলিয়ে গেছে। হ্যাঁ 529 ঠিক আছে, 23-এর স্কোয়ার 529। ছোট সংখ্যাটা যখন আমি নিয়েছি তো এর স্কোয়ারের সাথে আমি 23 যোগ করব, অ্যাড করব, তাহলে 12, 1, 5, 5, 5, 2। আর যদি আমি বড় সংখ্যাটা নিই, এই সংখ্যাটা নিই, 24-এর স্কোয়ার মানে 576, 24-এর স্কোয়ার মানে 576, 576 থেকে আমি 24 বিয়োগ করব। ঠিক আছে, এটা হচ্ছে শুধু দুটো কনসিকিউটিভ নাম্বার থাকলেই কিন্তু কাজ করবে, নলে কিন্তু কাজ করবে না। এটা কনসিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে এটা কাজ করবে। অনেক সূত্র কিন্তু আমি বলে দিয়েছি, এগুলো কিন্তু মনে রাখবে। আর যখন কোনো সিম্পলিফিকেশন করবে তখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করেই করার ট্রাই করবে, তাহলে এই সূত্রগুলো মাথায় বসে যাবে, নইলে কিন্তু মনে পড়বে না পরীক্ষা হলে। এই অঙ্কটা করো দেখি। নিজেরা করার ট্রাই করবে। কি বলেছিলাম আমি? লাস্ট ইউনিট ডিজিট 5 হলে সূত্রটা কি বললাম আজকেই আমি? 25 লিখব। 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, 3 4 12। এক ঘর আগে যখন পয়েন্ট আছে, স্কোয়ার মানে কি 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 5, এটার আগে এটার এক ঘর আগে পয়েন্ট, আবার গুণ এক ঘর আগে পয়েন্ট। কি বলেছি? গুণের ক্ষেত্রে পয়েন্ট যোগ, তাহলে 2 ঘর আগে পয়েন্ট হবে, মনে আছে? তো এটার ক্ষেত্রে কি 25 লিখলাম। 7-এর পরের সংখ্যা 8, 7 8 56, 2 ঘর আগে পয়েন্ট। কি বললাম? এক ঘর আগে পয়েন্ট ইন্টু আরেক ঘর আগে পয়েন্ট, তাহলে 2 ঘর আগে পয়েন্ট হবে, 2 ঘর আগে পয়েন্ট, প্লাস 25, 2 আর পরের সংখ্যা 3, 3 2 6, প্লাস 5-এরটা 25, 5 আর 5-এর পরের সংখ্যা 6, 5 6 30। এখন যোগ করো, এখানে 0 আসবে, এখানে 1 3 6 9 9 10 11 12 13 14 15, 15-র 5 1 2 5 7 7 আর 3 10, 105। এত বড়টা দেখে তখন আমরা তোমরা স্কোয়ার করতে বসে যেও না কিন্তু, এই কোশ্চেনগুলো দেখেই তোমাদের নিয়মগুলো একবার মাথায় আসতে হবে, ঠিক আছে? আরেকটা করো তো, 13.5 তার হোল স্কোয়ার প্লাস 11.5 তার হোল স্কোয়ার কি হবে? 525। এখন কি 13 আর 14 গুণ করতে হবে। দেখো কনজিকিউটিভ নাম্বার 13 আর 14, কি করব? 13 স্কোয়ার মানে 169, তার সঙ্গে 13 যোগ করব, ছোট সংখ্যাটা নিয়েছি আমি, 13 স্কোয়ার, তাহলে 12 8 1 1 8 2, ঠিক আছে? আর এখানে 25 লিখলাম, আর 11 আর 12 গুণ করব। 11-র সাথে গুণ করার কি নিয়ম শিখেছিলাম? লাস্টে 2 বসবে ইউনিট ডিজিটটা, তারপরে যখন জোড়া থাকবে ওটার যোগফল, এই দুটোর যোগফল 3, আর লাস্টে এই সংখ্যাটা 1, ঠিক আছে?
তাহলে কত আসলো 50.3 ঠিক আছে। তো এই যতগুলো আমি মাল্টিপ্লিকেশনের, তারপর সিম্পলিফিকেশনের, তারপর স্কোয়ারের নিয়ম বললাম, সবগুলো আবার করে প্র্যাকটিস করবে, ভিডিওটা আবার দেখবে যদি কোনো নিয়ম ভুলে যাও। আর স্কোয়ারের যে আমি লিস্টটা দিয়েছি 1 থেকে 30 অবধি, ওটাও মনে রাখার ট্রাই করবে। ঠিক আছে, তো আজকে এটুকুই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।